फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल नॉलेज एंड सक्सेस। आज আমরা মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুদের জন্য সেকেন্ড ইউনিট টেস্টের গণিতের পরীক্ষা প্রস্তুতি হিসেবে রায় এন্ড মার্টিন কোশ্চেন ব্যাংক থেকে মডেল কোশ্চেন পেপার 9 অর্থাৎ বার্ড 1 টাউন স্কুলের কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। কোশ্চেনগুলো সত্যি ইন্টারেস্টিং এবং পরীক্ষা পড়ার উপযুক্ত। আমার এক ইউটিউব বন্ধু এই কোশ্চেনের আলোচনার অনুরোধ রেখেছিল। চ্যানেলের কন্টেন্ট যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রাখলাম। এখন সরাসরি কোশ্চেনের আলোচনায় যাওয়া যাক। প্রথম কোশ্চেন দেখো, কোনো অংশীদারি ব্যবসায় দুই বন্ধুর মূলধনের অনুপাত 1/2 অনুপাত 1/3 এবং তাদের মূলধন যে সময়ের জন্য খেটেছিল তার অনুপাত 1/2 অনুপাত 1/3 হলে তাদের লভ্যাংশের অনুপাত কত? আসলে আমরা জানি তুল্য মূলধন অনুপাতেই তারা লভ্যাংশ পাবে। তাহলে লভ্যাংশের অনুপাত কত হবে? তুল্য মূলধন, মানে এই এত টাকা এত মাস যদি খেটে থাকে এত সময়ের জন্য, তাহলে 1/2 ইন্টু 1/2 অনুপাত 1/3 অনুপাত ইন্টু 1/3, তাহলে 1/4 অনুপাত 1/9, 4 আর 9 লসাগু 36, 36 দিয়ে গুণ করলে দেখো পাওয়া যাবে 36/4 করে 9 আর 36/9 করে 4, অর্থাৎ 9:4 হলো লভ্যাংশের অনুপাত। দুইয়ের অঙ্ক দেখো, 5x² - 11x + k = 0 সমীকরণের বীজদ্বয় পরস্পর অন্যন্য হলে k এর মান। আচ্ছা, সমীকরণের বীজগুলো যদি একটা আলফা একটা 1/α হয় তাহলেই সেটা অন্যন্য, এবং অন্যন্য হলে তাদের বীজদ্বয়ের গুণফল হয় 1। আর এখানে বীজদ্বয়ের গুণফল হয় c/a। যদি ax² + bx + c = 0 হতো তাহলে বীজদ্বয়ের গুণফল হতো c/a। c/a কথার অর্থ ধ্রুবক পদের অনুপাত ডিভাইডেড বাই x² এর সহগের অনুপাত। তাহলে k/5 = 1, k = 5, অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট আনসার। তিনে দেখো, x² ভ্যারিজ অ্যাজ y³ হলে y² ভ্যারিজ অ্যাজ কত হবে হিসাব করে লিখতে হবে। তাহলে আমরা একেবারে সরাসরি লিখছি x² ভ্যারিজ অ্যাজ y³। এখানে k ভেদ ধ্রুবক দিয়ে গুণ করে দিয়েছি, কেটা হচ্ছে ভেদ ধ্রুবক, ভেদ ধ্রুবক দিয়ে গুণ করে পেয়েছি দেখো x² = k ইন্টু y³, তাহলে y³ = 1/k ইন্টু x²। y এর মান আমরা হিসাব করেছি, y এর মান কি 1/3, অর্থাৎ 1/k x² তার 1/3, তাহলে x⁻²/3 k⁻1/3, তাহলে y² আবার তাকে স্কোয়ার করে দিছি, তাহলে 1/k⁻2/3 x⁻4/3, টোটালটা ধ্রুবক, তাহলে y² ভ্যারিজ অ্যাজ x⁻4/3, তাহলে অপশন এ ইজ দ্য রাইট আনসার। চারে প্রবলেম দেখো, এবিসি এবং ডিইএফ এর পরিসীমা দেওয়া আছে 30 সেমি ও 18 সেমি। এবিসি ত্রিভুজ এবং ডিইএফ ত্রিভুজ সদিশ, আর বিসি আর ইএফ হলো অনুরূপ বাহু। যদি বিসি 9 সেমি হয় ইএফ এর দৈর্ঘ্য হিসাব করতে হবে। আমরা জানি যদি সদিশকোণী ত্রিভুজ হয় তাদের পরিসীমার অনুপাত আর অনুরূপ বাহুর অনুপাতের সাথে সমান। এবিসির দেখো পরিসীমা দেওয়া আছে 30 সেমি আর ডিইএফ এর 18, আর বিসির দৈর্ঘ্য 9 সেমি, আর ধরে নিচ্ছি ইএফটা এক্স, তাহলে 30 × x = 18 × 9। এবার 3 দিয়ে 30x = 18 × 9 করার পরে x এর মান পেয়েছি 18 × 9/30, 3 দিয়ে কাটাকুটি করতে 18 × 3 = 54, নিচে 10 আছে, তাহলে 5.4 সেমি, অর্থাৎ অপশন এ ইজ দ্য রাইট আনসার। পাঁচের প্রবলেম দেখো, ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু এ থেকে অঙ্কিত স্পর্শক বৃত্তকে বি বিন্দুতে স্পর্শ করেছে। যেমন করে আমরা ছবি এঁকেছি বহিস্থ বিন্দু থেকে বি বিন্দুতে, বহিস্থ বিন্দু এ থেকে বৃত্ত স্পর্শক বি বিন্দুতে স্পর্শ করেছে। আর ও বির দৈর্ঘ্য 5 সেমি বলে দেওয়া আছে, ও এর দৈর্ঘ্য 13 সেমি হলে এ বির দৈর্ঘ্য। আমরা জানি স্পর্শক আর স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত। এটা যদি 90 ডিগ্রি কোণ হয়, ও এটা অতিভুজ, তাহলে অতিভুজের স্কোয়ার লম্ব স্কোয়ার ভূমি স্কোয়ারের সাথে সমান, তাহলে পাচ্ছি ab² = OA² - OB²। OA² এর মান 13, 13² - 5² 13² 169, 5² 25 মানে 144, তাহলে ab এর মান √144 মানে 12 সেমি, অর্থাৎ অপশন এ ইজ দ্য রাইট আনসার। ছয় দেখো, একটি গোলকের আয়তন ও বক্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান হলে
গোলকটির ব্যাসের দৈর্ঘ্য। আমরা জানি যদি ব্যাসার্ধ আর হয় তাহলে গোলকের আয়তন 4/3 পাই আর কিউ, আর সমগ্র বক্রতলের ক্ষেত্রফল 4 পাই আর স্কোয়ার। এই 4 পাই আমরা বাদ দিয়ে দিলাম, আরটা একটা কেটে দিয়ে আর, তাহলে আর এর মান পেয়েছি 3। আর আমাদের জানি ব্যাস 2r, তাহলে 2 গুণিত 3 6, 6 সেমি হচ্ছে 6 একক হলো বৃত্তের ব্যাস, অর্থাৎ অপশান বি ইজ দ্য রাইট আনসার। 7 দেখো, একটি শঙ্কুর উচ্চতা ও ব্যাসার্ধ উভয়ই দ্বিগুণ করা হলে শঙ্কুর আয়তন পূর্বের শঙ্কুর আয়তনের কত হবে? ব্যাসার্ধ যদি আর একক হয়, উচ্চতা এইচ একক হয়, আয়তন 1/3 পাই আর স্কোয়ার এইচ। এখন আয়তন কত? 1/3 পাই, আর এর জায়গায় 2r স্কোয়ার, কেন দ্বিগুণ করা হয়েছে, এইচ এর জায়গায় 2h, এখানে 2 স্কোয়ার 4 গুণিত 2 8, তাহলে 8 গুণিত 1/3 পাই আর স্কোয়ার এইচ, অর্থাৎ 8 গুণ তার আয়তন হবে পূর্বের আয়তনের। 2 এর দাগের প্রবলেম দেখো, y মাইনাস জেড ভ্যারিজ 1/x, জেড মাইনাস এক্স ভ্যারিজ 1/y, এক্স মাইনাস ওয়াই ভ্যারিজ জেড। প্রত্যেকটাকে এই ভেদ তুলে দিয়ে ভেদ ধ্রুবক দিয়ে গুণ করেছি, তাহলে পি কিউ আর হলো ভেদ ধ্রুবক। পি এর মান পেয়েছি দেখো এক্স ওয়াই মাইনাস এক্স জেড, একইভাবে কিউ এর মান ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই, আর এর মান পেয়েছি এক্স জেড মাইনাস ওয়াই জেড। সেগুলোকে যোগ করেছি, দেখো এক্স ওয়াই বাদ গেছে, ওয়াই জেড প্লাস মাইনাস এক্স জেড বাদ, সবাই মিলে 0, অর্থাৎ ভেদ ধ্রুবকগুলির সমষ্টি হলো 0। 2 এর প্রবলেম দেখো, এবিসি ত্রিভুজের বিসি বাহু সমান্তরাল সরলরেখা এবি ও এসি কে পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে, যেমন করে আমরা ছবি এঁকেছি। এপি সমান 2 অফ এ কিউ হলে তাহলে দেখাতে হবে পিবি অনুপাত কিউসির মান। আমরা জানি থ্যালাসের উপপাদ্য থেকে যদি সমান্তরাল সরলরেখা টানা হয়, এপি বাই পিবি সমান এ কিউ বাই কিউসির সাথে সমান। তাহলে এই এ কিউ এর মানটা নিচে নামিয়ে দিয়েছি, তাহলে পেয়েছি পরের লাইনে এপি বাই এ কিউ, এটা উপরে তুলে দিয়ে পিবি বাই কিউসির সাথে সমান। আবার দেখো আমাদের শর্ত দেওয়া ছিল কি, এ কিউ সমান 2 অফ এপি, তাহলে এ কিউ এর জায়গায় 2 অফ এপি লাগিয়ে দিয়েছি, তাহলে পিবি বাই কিউসির মান কত? 1/2, তাহলে অনুপাত 1:2। 3 এর দাগের প্রবলেম দেখো, একটি নিরেট অর্ধগোলককে গলিয়ে একটি নিরেট গোলক তৈরি করা হলে তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত? আমরা ধরে নিচ্ছি নিরেট অর্ধগোলকটার ব্যাসার্ধ আর একক, তাহলে নিরেট অর্ধগোলকের আয়তন 2/3 পাই আর কিউ। একইভাবে নিরেট গোলকের ব্যাসার্ধ কত? ধরে নিচ্ছি ক্যাপিটাল আর, তাহলে নিরেট গোলকের আয়তন আমরা জানি 4/3 পাই আর কিউ। তাহলে ওই দুটোই সমান, তাহলে এইখানে দেখো পাই বাদ দিয়ে দিলাম, 3 বাদ দিয়ে দিলাম, 2 2 4, তাহলে আমরা পেলাম আর কিউ সমান 2 ক্যাপিটাল আর কিউ। তাহলে একইভাবে আমরা পাচ্ছি আর কিউ বাই আর কিউ এর মান 2 এর সাথে সমান। তাহলে আর এর মান, এটা আমরা ঘনমূল করে নিয়েছি, স্মল আর বার ক্যাপিটাল আর, কিউব রুট অফ 2, আর 1 এর ঘনমূল 1, অর্থাৎ ব্যাসার্ধ দুটির দৈর্ঘ্যের অনুপাত কিউব রুট অফ 2 অনুপাত 1। 4 এর প্রবলেম দেখো, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমির ব্যাসার্ধের √5 গুণ হলে উচ্চতা ব্যাসার্ধের অনুপাত। ধরে নিচ্ছি ব্যাসার্ধ আর, উচ্চতা এইচ, তির্যক উচ্চতা এল যেমন হয়, পার্শ্বতলের ক্ষেত্রফল হয় পাই আর এল বর্গ একক। তাহলে পাই আর এলটাই কি? পাই আর স্কোয়ার, ভূমিটা বৃত্তাকার, পাই আর স্কোয়ার ইন্টু √5। পাই কেটে দিয়েছি, একটা আর কেটে দেওয়ার পরে পেয়েছি দেখো আর সমান √5 ইন্টু আর হোল স্কোয়ার করেছি, এল স্কোয়ার সমান 5 আর স্কোয়ার। এল স্কোয়ারের মান লিখেছি এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, তাহলে এইচ স্কোয়ার, এই আর স্কোয়ারটাই পাশে গেলে 4 আর স্কোয়ার, এইচ স্কোয়ার বাই আর স্কোয়ারের মান 4/1, তাহলে বর্গমূল করে পেয়েছি এইচ বাই আর মানে 2/1, অর্থাৎ শঙ্কুটির উচ্চতা ও ব্যাসার্ধের অনুপাত 2:1। 3 এর প্রবলেম দেখো, এ ও বি যথাক্রমে 6,200 টাকা এবং 10,000 টাকা দিয়ে একটি যৌথ ব্যবসা শুরু করলো। তারা ঠিক করলো ব্যবসা দেখাশোনার জন্য এ মোট লাভের 20% পাবে, বাকি লাভের 10% সঞ্চয় বাবদ ব্যাংকে রাখা হবে এবং অবশিষ্ট লাভ মূলধন অনুপাতে ভাগ হবে। বছরের শেষে মোট 45,000 টাকা যদি লাভ হয়, এ কত টাকা পাবে? তাহলে আমরা সরাসরি কি করেছি, প্রথমে এ ও বি এর মূলধনের অনুপাত হিসাব করেছি। তাহলে 6200 অনুপাত 10,000, 62 অনুপাত 100 করে 31 অনুপাত 50। মোট লাভ হয়েছে 45,000 টাকা। ব্যবসা দেখাশোনার জন্য এ লভ্যাংশ পাবে কত? এই 45,000-এর 20%, 20/100 করে গুণ করে পেয়েছি দেখো 9,000 টাকা। তাহলে বাকি টাকা 45,000 ছিল, 9,000 বাদ দিয়ে 36,000 টাকা।
ব্যাংকে সঞ্চয় হবে কিন্তু এই বাকি টাকা 10%, মানে 36,000 ইন্টু 10/100 করে 3600 টাকা। অবশিষ্ট কত টাকা? এই 36,000 থেকে 3600 বিয়োগ করে পেয়েছি 32,400 টাকা। তাহলে মূলধন অনুপাতে এ লভ্যাংশ পাবে এই 32,400 টাকাটা আনুপাতিক ভাগহার হিসাবে কত ছিল? 31। তাহলে 31/31 প্লাস 50, অর্থাৎ এই 32,400 গুণিত 31/81 কাটাকুটি করে পেয়েছি 400, 400 গুণ করতে হয়েছে 12,400 টাকা। তাহলে এ মোট লাভ পাবে কত? এই 12,400 টাকা মূলধন অনুপাতে, আর ব্যবসা দেখাশোনার জন্য 9,000 টাকা পেয়েছিল। তাহলে 12,400 যোগ 9,000 21,400 টাকা সে মোট লাভ পাবে। অথবা প্রবলেম দেখো, বছরের শুরুতে এ ও বি যথাক্রমে 24,000 টাকা ও 30,000 টাকা দিয়ে একটি যৌথ ব্যবসা শুরু করে, কিন্তু কয়েক মাস পর এ আরও 12,000 টাকা ওই ব্যবসায় মূলধন দেয়। বছরের শেষে 14,030 টাকা লাভ এবং এ 7,130 টাকা লভ্যাংশ পেলে এ কত মাস পরে ওই ব্যবসায় টাকা নিয়োগ করেছিল? আমরা ধরে নিচ্ছি এ এক্স মাস পর 12,000 টাকা আবার ব্যবসা দিয়েছিল। তাহলে এর প্রথমে দেওয়া এই 24,000 টাকাটা এক্স মাস কেটেছে, আর বাকি 24,000 যোগ 12,000 36,000 টাকাটা এই 12 মাইনাস এক্স মাস কেটেছে। তাহলে এক মাস হিসেবে তুল্য মূলধন এই 24,000 গুণিত এক্স আর 36,000 গুণিত 12 মাইনাস এক্স। এক্ষেত্রে 12,000 কমন নিয়ে নিচ্ছি, তাহলে 2x, 12 3 36 মাইনাস 3x, তাহলে সবে মিলে পাচ্ছি 12,000 গুণিত 36 মাইনাস এক্স টাকা। কিন্তু বি এর 30,000 টাকা 12 মাসই কেটেছে, এক মাস হিসেবে তুল্য মূলধন 30,000 গুণিত 12 টাকা। আর বছরের শেষের লাভ 14,030 টাকা, তাহলে এ এর লাভ যদি 7,130 টাকা হয়, বি এর লাভ এই 14,030 থেকে 7,130 বাদ দিয়ে 6,900 টাকা। তাহলে তাদের মূলধনের অনুপাত আর লাভের অনুপাত সমান সমান। তাহলে 12,000 ইন্টু 36 মাইনাস এক্স ডিভাইডেড বাই 30,000 ইন্টু 12 সমান 7,130 এর লভ্যাংশ, বি এর লভ্যাংশ 6,900 টাকা। এইখানে দেখো 3টা শূন্য পরপর কেটে দিয়েছি, 12 কাটা হলো, ছিল এখানে 30, এইখানে 0 0 কেটে দিলাম, এই শূন্য কেটে দিয়েছি, 3 23 69, আর 23কে কাটতে আমরা পেয়েছি 31। তাহলে পেলাম 36 মাইনাস এক্স সমান 31, এক্স সমান 36 মাইনাস 31 করে 5, অর্থাৎ এ ব্যবসা শুরু 5 মাস পর ব্যবসায় আরও 12,000 টাকা নিয়োগ করেছিলেন। সমাধান করো। আমি অঙ্কটা তুলে নিয়েছি, এই অংশটাকে সমাধান করার চেষ্টা করছি। দেখো এই একটাকে লিখছি এক্স মাইনাস 2 মাইনাস এক্স মাইনাস 4, সবে মিলে দেখো এক্স মাইনাস 2 মাইনাস এক্স প্লাস 4, সবে মিলে দেখো পাওয়া যাবে 2। তাহলে 1-এর 2 দিয়ে ভাগ করলে লবের অংশটা দেখো 1-এর সাথে মিলে যায়। এরপরে বিচ্ছেদ নিয়ম ব্যবহার করেছি, এক্স মাইনাস 2 বাই এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 4 মাইনাস এক্স মাইনাস 4 বাই এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 4। এই অংশটা কেটেছি, এটা কেটেছি, সবাই মিলে দেখো এক্স মাইনাস 4 মাইনাস এক্স মাইনাস 2, অর্থাৎ এই পুরো রাশিটাকে এই আলাদা আলাদা করে লিখলে 1/2 শেষের রাশিটা মাইনাস প্রথমের রাশিটা, পুরোটা এইভাবে লিখেছি। তাহলে 1/2 এক্স মাইনাস 4 মাইনাস 1 বাই এক্স মাইনাস 2 প্লাস 1 বাই এক্স মাইনাস 6 মাইনাস এক্স মাইনাস 4, এমন করে রাশিটা লিখে নিয়েছি। দেখতে যায় দেখো এই এক্স মাইনাস 4 1 বাই এক্স মাইনাস 4 মাইনাস 1 বাই এক্স মাইনাস 4 1 বাই এক্স মাইনাস 6 মাইনাস অফ 1 বাই এক্স মাইনাস 6 কেটেছে, সবে পুরো রাশিটাকে 2 দিয়ে গুণ করে দিচ্ছি। তাহলে পেয়েছি এই 2টা এখানে গুণ হয়ে 2/3, যোগ বিয়োগ করেছি এক্স মাইনাস 8 আর এক্স মাইনাস 2, তাহলে এক্স মাইনাস 2 মাইনাস এক্স প্লাস 8 করে পেয়েছি 6। এই 2 3 6 কেটে নিয়েছি, এটা গুণ করে পেয়েছি এক্স স্কোয়ার মাইনাস 10x প্লাস 16 ইকুয়াল টু মাইনাস 9। এই 9টা যদি বাম পাশে আসে তাহলে প্লাস, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 10x প্লাস 25 সমান 0, তাহলে এক্সটা এক্স মাইনাস 5 এর হোল স্কোয়ার, তাহলে এক্স এর মান পাবো 5,5। পরে ভেদের অঙ্ক দেখো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভ্যারিজাজ এ বি হলে প্রমাণ করো এ ভ্যারিজাজ বি। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভ্যারিজাজ এ বি, এখানে আমরা ভেদ তুলে দিয়ে ভেদ ধ্রুবক দিয়ে গুণ করেছি, কে সমান হলো একটি ভেদ ধ্রুবক, কে ভেদ ধ্রুবক। তাহলে এই কে এ বি রাশিটাকে বাম পাশে এনেছি, তাহলে এ স্কোয়ার
মাইনাস কে এ বি প্লাস বি স্কোয়ার সমান 0। বি স্কোয়ার দিয়ে যদি ভাগ করি তাহলে এ বি তার হোল স্কোয়ার মাইনাস কে বি স্কোয়ার দিয়ে ভাগ করলে নিচে একটা বি পড়ে থাকবে, তাহলে এ বাই বি, বি স্কোয়ার দিয়ে ভাগ করলে 1। পুরো রাশিটা দেখো এখন এ বাই বি এর একটা দ্বিঘাত সমীকরণ, তাহলে এ বাই বি এর মান মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। টোটালটাই দেখো একটা ধ্রুবক, তাহলে এ বাই বি যদি ধ্রুবক হয় এ ভ্যারিজ অ্যাজ বি। দারুণই ইন্টারেস্টিং প্রবলেম। উপপাদ্য উপপাদ্য তোমরা নিজেরা করতে পারবে। একেবারে উপপাদ্যের প্রয়োগে যাই। 6, ও কেন্দ্রীয় বৃত্তের পরিলিখিত চতুর্ভুজ এবিসিডি হলে প্রমাণ করতে হবে এবি প্লাস সিডি সমান বিসি প্লাস ডি এর সাথে সমান। যেমন করে আমরা ছবি এঁকেছি, প্রদত্ত রাশিটা যা ছিল লিখে নিয়েছি, আর এই বৃত্তটি এই চতুর্ভুজকে পি কিউ আর এস বিন্দুতে স্পর্শ করেছে, আমাদের এটা প্রমাণ করতে হবে। ও কেন্দ্রীয় বৃত্তে যদি এ বহিস্থ বিন্দু হয় তাহলে বহিস্থ বিন্দু থেকে বৃত্তের উপর যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় তাদের দৈর্ঘ্য সমান, তাহলে এপি সমান এএস। একইভাবে লিখব বিপি সমান বি কিউ, সি আর সমান সি কিউ, আর ডি আর সমান ডিএস। তাহলে এবি প্লাস সিডি, এবি মানে এপি প্লাস পিবি, সিডি সমান সিআর প্লাস ডিআর আমরা লিখে নিয়েছি। তাহলে এই এপির জায়গায় লিখছি এএস, কেন আমরা জানি। আবার পিবির জায়গায় লিখছি বিকিউ, সিআর এর জায়গায় লিখছি সিকিউ, আর আরডির জায়গায় লিখছি ডিএস। এরপরে এই এএস আর ডিএস কাছাকাছি লিখছি, বিকিউ আর সিকিউ কাছাকাছি লিখছি। তাতে কি পাওয়া যাবে দেখো, এএস আর এসডি মিলে এডি, আর বিকিউ আর কিউসি মিলে বিসি, তাহলে এডি প্লাস বিসির সাথে সমান। অর্থাৎ এবি প্লাস এডি, এবি প্লাস সিডি এর মান বিসি প্লাস ডি এর সাথে সমান। পরিমিতির অঙ্ক দেখো, 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি নিরেট গোলককে গলিয়ে 1 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট কতগুলি নিরেট গোলক তৈরি করা যাবে। আমরা জানি 8 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট লোহার গোলকের আয়তন কত হবে, 4/3 পাই আর কিউ ঘন একক, আর এর জায়গায় 8। আচ্ছা, নিরেট যে গোলকটা তৈরি হবে তার ব্যাস 1 সেমি মানে ব্যাসার্ধ, তাহলে নিরেট গোলকের আয়তন কত হবে 4/3 পাই 1/2 হোল কিউ ঘন সেমি। তাহলে গোলক তৈরি করা যাবে কি, এই টোটাল আয়তনটাকে এক একটা আয়তন দিয়ে ভাগ করলে কটা গোলক তৈরি করা যাবে হিসাব করা গেল। তাহলে 4/3 8 কিউ ভাজিত 4/3 1/2 এর হোল কিউ, 4/3 পাই 4/3 পাই কেটে দিলাম, 8 কিউ 1/2 হোল কিউ হয় 1/8, উপরে তুললে 8, তাহলে 8 কিউ 512 গুণিত 8 মানে 4096টি গোলক তৈরি করা যাবে। অথবা প্রবলেম দেখো, একটি লম্ববৃত্তাকার শঙ্কু তির্যক উচ্চতা 7 সেমি, সমগ্র তলের ক্ষেত্রফল 147.84 বর্গ সেমি, শঙ্কুটির ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। আমরা ধরে নিচ্ছি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ 8 সেমি, তির্যক উচ্চতা তো 7 সেমি বলেই দেওয়া আছে, সমগ্র তলের ক্ষেত্রফল পাই আর এল, পার্শ্বতলের ক্ষেত্রফল, ভূমির ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, তাহলে সবে মিলে এটা বর্গ সেমি। তাহলে এই টোটালটাই সমান 147.84, 22 পায়ের মান 22/7 লিখে দিয়েছি। তাহলে এই পাশে যখন গুণ করেছি 7/22, তাহলে এই 22কে এটা দিয়ে কাটাকুটি করতে হয়েছে 672, 672কে 7 দিয়ে গুণ করতে হয়েছে 47.04, 100 দিয়ে ভাগ করেছে 47.04। এরপরে দেখো এই 47.04টাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করেছি, 6 দিয়ে কেটেছি কেন, 7 4 11 4 15 এবং শেষে 2 আছে, 6 দিয়ে ভাগ করা যায় 784, আবার 7 দিয়ে ভাগ করতে 112। তাই এই 7টাকে মিলানোর জন্য আমরা 11.2 মাইনাস 4.2 করে 7 পেয়েছি। তাহলে লিখেছি আর স্কোয়ার প্লাস 11.2 মাইনাস 4.2 ইন্টু আর প্লাস 47.04 সমান 0। এটাকে বিচ্ছেদ করে লিখেছি, এই দুটো থেকে আর কমলে আর ইন্টু 1 আর প্লাস 11.2, এর 4.2 কমন নিতে আর প্লাস 11.2 সমান 0, সবাই মিলে পেয়েছি আর প্লাস 11.2 আর মাইনাস 4.2 সমান 0। এখান থেকে পেয়েছি আর এর মান মাইনাস 11.2, যেটা অসম্ভব, কেন ব্যাসার্ধ ঋণাত্মক হতে পারে না। এখান থেকে আর পেয়েছি 4.2, অর্থাৎ শঙ্কুর ভূমির ব্যাসার্ধ 4.2 সেমি। আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলো না। আর কি ধরনের সাহায্য চাইছো কমেন্ট বক্সে লিখলে ভীষণ খুশি হই। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।